ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি আপনাদেরকে মেজবানি গরুর মাংস করে দেখাবো। এটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার। তাছাড়া আমরা বিভিন্ন ওকেশনে এটি খেয়ে থাকি। চলুন তাহলে মজাদার এই খাবার তৈরি করতে যা যা লাগবে প্রথমে তার উপকরণগুলো দেখে নেই। এখানে 1 কেজি গরুর মাংস আগে থেকে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। টমেটো কুচি মাঝারি সাইজের একটা, আছে 4টি কাঁচামরিচ আস্ত, পেঁয়াজ বাটা হাফ কাপের মতো, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ। আর এটা হচ্ছে আমার স্পেশাল মশলা। এর মধ্যে 3টা এলাচ, 3-4টি লং, 2 টুকরা দারুচিনি, মেথি আছে 2 চা চামচ, জাফলং আছে অর্ধেকটা, জয়ত্রী আছে হাফ চা চামচ, রাঁধুনি হাফ চা চামচ, আর গোলমরিচ আছে 8-10টি। আপনাদের যদি হাতের কাছে জাফলং বা জয়ত্রী না থাকে তাহলে নাও ইউজ করতে পারেন, এতে তেমন কোনো পরিবর্তন হবে না। আমি সবগুলোকে এক জায়গায় করে তারপরে গুঁড়ো করে নিয়েছি, আর সেখান থেকে 2 টেবিল চামচের মতো ইউজ করেছি। তারপর আছে সাদা সরিষা বাটা 2 টেবিল চামচ, চীনা বাদাম বাটা 3 টেবিল চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ 1 টেবিল চামচ, এলাচ 3টি, লং 3টি, দারুচিনি 2 টুকরা, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। আর রান্না করার জন্য অবশ্যই সরিষার তেল লাগবে, সরিষার তেল হাফ কাপ। তাহলে চলুন কিভাবে মেজবানি গরুর মাংস তৈরি করতে হয় সেটা দেখে নেই। আমি একটা হাঁড়িতে মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন মাংসগুলোর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে ভালোভাবে মেখে নিব। তাহলে আমি দিয়ে দিচ্ছি চীনা বাদাম পেস্ট, গরম মশলা, হলুদ, টমেটো কুচি আর মরিচ, সাদা সরিষা বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন পেস্ট, জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া। মেজবানির মাংসে একটু মশলার পরিমাণ বেশি লাগে। তারপর মরিচ গুঁড়া, ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো, আর মেজবানি মাংস একটু ঝাল ঝাল হলে খেতেও ভালো লাগে। লবণ স্বাদ মতো, আর সবশেষে আমি তেল দিয়ে দিব। এখন আমি মশলাগুলোকে হাত দিয়ে খুবই ভালোভাবে মেখে দিব। দেখতে পাচ্ছেন আমি সব মশলা ইউজ করেছি, শুধু আমি যে স্পেশাল মশলার কথা বলেছি সেটা ইউজ করিনি। এটা এখন আমি দিব না, কারণ এখন দিলে রান্না অতটা টেস্টি হবে না। এটা রান্নার শেষের দিকে আমি ইউজ করব, তাতে হবে কি রান্নাটা খুবই মজার হবে, আর এর অ্যারোমা যেটা বের হবে সেটা সত্যি অন্যরকম, আর যার স্বাদ অতুলনীয়। আমি খুবই ভালোভাবে মেখে নিচ্ছি। আগেই আমি বলেছিলাম আমার অন্যান্য রান্নাতে যে সবসময় হাত ইউজ করবেন। হাত দিয়ে ইউজ করলে হবে কি মাংসের মধ্যে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায়, আর এতে খাবারটাও খুবই টেস্টি হয়। আর চামচ দিয়ে যদি মাখতে চান এভাবে, তাহলে রান্নাটা অত টেস্টি হবে না। এখানে আমি এক্সট্রা কোনো পানি দিব না, কারণ মাংস থেকেই এক্সট্রা পানি বের হয়ে আসবে। এখন আমি এই মাংসটাকে রান্না করব। তো ফিরে আসছি 40 মিনিট পরেই। প্রায় 40-45 মিনিট হয়ে গিয়েছে, আর এর মাঝে আমি 2 বার মাংস নেড়ে দিয়েছি। পানি অনেকখানি শুকিয়ে গিয়েছে, আর খুবই সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। বাসায় ট্রাই করে দেখেন আসলে এটার টেস্ট কেমন আর এটার অ্যারোমা কেমন। এখন আমি এর মধ্যে মাংসটাকে আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য 2 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি।
ভালোভাবে নেড়ে দিব। এখন আমি মাংসগুলোকে ঢাকনা দিয়ে প্রায় 20-25 মিনিট ধরে মিডিয়াম আঁচে রান্না করব। তো ফিরে আসছি আমি 25 মিনিট পরেই। আমার 25 মিনিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার চলে এসেছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে। আমি এই 25 মিনিটের মধ্যে একবার নেড়ে দিয়েছি, আপনারা অবশ্যই নেড়ে দিবেন। আর আমি মাংসটাও সেদ্ধ হয়েছে কিনা সেটাও চেক করেছি। মাংস সেদ্ধও হয়ে গিয়েছে আর লবণও হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে এসে আমার স্পেশাল মশলাটা দিয়ে দিব। ভালোভাবে নেড়ে দিব। এখন আমি ঢাকনা ইউজ করব না, কারণ আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এভাবে রেখে 10 মিনিট দমে রেখে তারপরে আমি মাংসটাকে সুন্দরভাবে পরিবেশন করব। তো আমি ফিরে আসছি 10 মিনিট পরেই। আমার 10 মিনিট হয়ে গিয়েছে। চলুন তাহলে মাংসটাকে এখন আমরা পরিবেশন করি। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল মেজবানি গরুর মাংস। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।